হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুক মার্কেট প্লেসে আপনারা কিভাবে নতুন কাস্টমারের কাছে আরও বেশি পণ্য বিক্রি করতে পারেন, আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। এই ভিডিওতে আমরা আরও দেখব আপনারা যে আপনাদের প্রোডাক্ট আপলোড করছেন তখন সঠিক নিয়মে কিভাবে ছবি আপলোড, টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হয়, যা আপনার পণ্য আরও বেশি বিক্রি করতে আপনাকে সাহায্য করবে এবং আপনার সেল 50% বাড়িয়ে দিবে। তো চলুন গাইজ, আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইজ, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুকে। এখানে উপরে দেখেন একটা আইকন দেওয়া আছে, এই আইকনটা খেয়াল করুন। এখানে আপনারা সবাই ক্লিক করবেন। এটা হচ্ছে কি ফেসবুক মার্কেট প্লেস। এখন আমরা একটা প্রোডাক্ট সেল করব। সেল করার জন্য এখানে দেখেন উপরে একটা অপশন রয়েছে সেল, এখানে আপনারা সবাই প্রেস করবেন। তারপর খেয়াল করুন এখানে একটা অপশন রয়েছে আইটেমস, এই অপশনে আপনারা সবাই ক্লিক করবেন। এখানে আসার পর সবার প্রথমে আপনাকে আপনার প্রোডাক্টের ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার এখানে একটা সিস্টেম আছে। আমি আপনাদেরকে বেশ কয়েকটা ছবি আপলোড দিয়ে বুঝিয়ে দিচ্ছি কী ধরনের ছবি আপলোড করলে ক্রেতাদের মনোযোগ আপনি আকর্ষণ করতে পারবেন। এখানে উপরে দেখেন একটা অপশন রয়েছে অ্যাড ফটোস। এখন গাইস, এই ছবিগুলো আপনারা একটু খেয়াল করুন। এখানে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দেওয়া আছে এই স্মার্টফোনটির। আপনারা এরকম বেশ কয়েকটা অ্যাঙ্গেলের ছবি নেবেন যে প্রোডাক্টটা আপনারা বিক্রি করতে যাচ্ছেন সেটার। তাহলে ক্রেতার বুঝতে সুবিধা হবে যে আপনার প্রোডাক্টের কন্ডিশনটা আসলে কী অবস্থায় আছে। এরপর দেখেন এখানে একটা ঘর রয়েছে টাইটেল। টাইটেলে আপনারা দিবেন প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কালার এবং প্রোডাক্টের কন্ডিশন, অর্থাৎ কী অবস্থায় আছে, প্রোডাক্টটা নতুন নাকি পুরনো সেটা উল্লেখ করে দিবেন টাইটেলের মধ্যে। তো এখানে আমি লিখে দিলাম Realme C25s ইউজড লাইক নিউ ফর সেল। এরপরে ঘরটাতে দেখেন লেখা রয়েছে প্রাইস। এখানে আপনাদের প্রোডাক্টের প্রাইস আপনারা লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি 15,000 টাকা। এরপরে ঘর হচ্ছে গিয়ে ক্যাটাগরি। এখানে আপনারা প্রেস করবেন। এখান থেকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যেটা আপনার প্রোডাক্টের সাথে মিলে। যেমন আমি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছি, তাই আমি এখান থেকে মোবাইল ফোনস এই ক্যাটাগরিটি সিলেক্ট করছি। তারপর ঘরটা দেখেন লেখা রয়েছে কন্ডিশন, এখানে আপনারা প্রেস করবেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পণ্যটি সম্পূর্ণ নতুন নাকি এটা ব্যবহার করা হয়েছে। যদি নতুন হয় তাহলে নিউ দিবেন, আর যদি ব্যবহৃত হয় তাহলে ইউজড লাইক নিউ দিবেন। যেহেতু আমার স্মার্টফোনটি আগে আমি ব্যবহার করেছি, তাই আমি এখানে সিলেক্ট করছি ইউজড লাইক নিউ। এরপর দেখেন এখানে লেখা রয়েছে ডেসক্রিপশন, এই ঘরে আপনারা প্রেস করবেন। গাইজ, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ডেসক্রিপশন। আপনার মোবাইলের কন্ডিশন বা আপনার প্রোডাক্টের কন্ডিশনটা কি সেটা সম্পূর্ণভাবে এখানে আপনারা ডেসক্রাইব করবেন বা বিবরণ দিবেন। যখন বায়ার আপনার ডেসক্রিপশন দেখবে, যেন তারা একটা পরিষ্কার ধারণা পায় আপনার প্রোডাক্টের কন্ডিশনটা আসলে কী অবস্থায় আছে। তো আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি, আপনারা এইভাবে একটা ডেসক্রিপশন দিবেন। এবার নিচে যদি একটু স্ক্রল করে চলে আসেন তাহলে দেখবেন এখানে একটা অপশন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, লিস্ট ইন মোর প্লেসেস। অর্থাৎ ফেসবুক মার্কেট প্লেস ছাড়াও যদি আপনার প্রোডাক্ট আপনি অন্যান্য ফেসবুক বাই অ্যান্ড সেল গ্রুপে প্রমোট করতে চান তাহলে এখানে আপনারা সবাই ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলি বাই অ্যান্ড সেল গ্রুপ রয়েছে যেগুলিতে আগে আমি জয়েন করে রেখেছি। এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আগে থেকে আপনাকে গ্রুপে জয়েন করা থাকতে হবে, তাহলেই একমাত্র আপনি এই অপশনগুলি এখানে দেখতে পাবেন। তো পোস্ট করার আগে আপনারা বেশ কয়েকটা বাই অ্যান্ড সেল গ্রুপে আগে জয়েন করে নেবেন, তারপর আপনারা পোস্টটা করবেন। এরপর এখান থেকে যেসব বাই অ্যান্ড সেল গ্রুপে আপনারা পোস্ট করতে চাচ্ছেন সেগুলিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা শেষ হলে উপরে দেখেন নীল রঙের ছোট করে লেখা রয়েছে ডান, এই অপশনে আপনারা সবাই ক্লিক করবেন। ওকে গাইস, এখন আমাদের পোস্টটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করার জন্য উপরে দেখেন একটা অপশন রয়েছে পাবলিশ, এই অপশনে আপনারা সবাই ক্লিক করবেন। এখন আমাদের প্রোডাক্টের পোস্ট ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট হয়ে গেছে। আমি যদি আমার প্রোফাইলে ফিরে যাই তাহলে দেখবেন যে আমার এই প্রোডাক্টের পোস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার Realme C25s। তো এখানে আমি ক্লিক করলে সম্পূর্ণ পোস্টটি এখানে দেখতে পারবো। তো গাইজ, আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুক মার্কেট প্লেসে আপনারা প্রোডাক্ট বিক্রি করার জন্য কিভাবে পোস্ট করবেন। এবার আমরা দেখব আপনি আপনার কাস্টমারের সাথে কিভাবে যোগাযোগ করবেন। পোস্ট করা শেষ হলে আপনি যখন আবার পুনরায় ফেসবুক মার্কেট প্লেসে ফিরে আসবেন তখন আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার জন্যে উপরের হাতের ডান সাইডে এখানে দেখেন একটা মানুষের মতো আইকন দেওয়া আছে, এখানে আপনারা সবাই ক্লিক করবেন। এরপর দেখেন এখানে একটা অপশন আছে অল সেলিং অ্যাক্টিভিটিস, এখানে আপনারা সবাই ক্লিক করবেন। তারপর দেখেন এখানে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে, এর মধ্যে প্রথম যে অপশনটা আছে চ্যাটস টু অ্যান্সার, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে যে সমস্ত ক্রেতারা আপনাকে নক করেছে তাদের সবাইকে আপনি দেখতে পাবেন। যদি তাদের সাথে আপনি মেসেজ করতে চান তাহলে এই প্রোফাইলের উপর একবার ক্লিক করবেন। এরপর স্ট্রেইট আপনাকে এটা মেসেঞ্জারে নিয়ে যাবে। মেসেঞ্জার থেকে আপনি কাস্টমারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক মার্কেটপ্লেসে পোস্ট করতে হয় এবং কাস্টমারের সাথে যোগাযোগ করতে হয়। ভিডিওটা যদি আপনাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।